আছে 67 না 68 নাম্বার আছে। রোবট দেড়টা গাড়িগুলো খুব সুন্দর, কিন্তু ইলেকট্রিক গাড়িগুলো। এদিকে ইলেকট্রিক গাড়িও আছে, এদিকে হাতে প্যাডেল করাও গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই 67 নম্বরের নাম আছে সেই গাড়ি। ঠিক ঠিক ঠিক। এক ধরনের গাড়ি। আজকে মেমারি ভিডিওতে প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য সব হুইল চেয়ার গাড়ি, ইলেকট্রিক গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি, যার নাম জানি না, এইসব ধরনের গাড়িগুলো দেওয়া হচ্ছে। এবং মেমারি 1 নম্বর ব্লকের উদ্যোগে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের আর্থিক অনুকূল্যে তাদের CSR ফান্ডের মাধ্যমে এলিমকোর সহযোগিতায় বিকলাঙ্গ মানুষদের বিভিন্ন যন্ত্রাংশ, বিভিন্ন সরঞ্জাম সরবরাহে উপহার দেওয়ার যে অনুষ্ঠান, সেটা আমরা আরম্ভ করতে চলেছি। আপনারা নিশ্চয়ই সকলে আনন্দিত যে মেমারি 1 নম্বর ব্লকের বাসিন্দারা যারা মূলত বিকলাঙ্গ মানুষ, তারা আজকে সুনীল মণ্ডল মহাশয়ের তত্ত্বাবধানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের CSR ফান্ডের আনুকূল্যে এলিমকোর সহযোগিতায় এই সরঞ্জাম উপহার পাচ্ছেন। প্রত্যেকের জন্য এটা খুব মূল্যবান। জীবনযাত্রা আরও সুবিধার জন্য এই ব্যবস্থাপনা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড করেছেন, তার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। এখন আজকের এই অনুষ্ঠানটার মূল যিনি তত্ত্বাবধায়ক শ্রী সুনীল কুমার মণ্ডল, প্রাক্তন সাংসদ, তাকে আজকের এই অনুষ্ঠানের বিষয়ে দু একটি কথা বলার অনুরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ এখানকার যারা প্রতিবন্ধী এসেছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। আমাদের মেমারি ব্লকে আমাদের নিতাই থেকে আরম্ভ করে সমস্ত নেতৃত্ব এবং এলিমকোর অফিসার এখানে এসেছেন, অরুণজি আমার পাশে রয়েছেন, এবং আমাদের আরও সাব সেক্রেটারি এলিমকোর কয়েকজন অফিসার আছেন। আজকের এই যে উদ্যোগটা, আপনারা জানেন আমরা 2024-এর জানুয়ারি মাসে, মানে আজ থেকে প্রায় 1.5 বছর আগে একটা ক্যাম্প করেছিলাম। 2024-এর 19শে জানুয়ারি আমরা এই ক্যাম্পটা করেছিলাম, এবং সেই দিন আমি যখনই এলাকায় সাধারণ মানুষের কাছে আসতাম, এবং আমাদের এই নিতাই দিদি থেকে আরম্ভ করে আমাদের অনেকেই দেখা হলে বলতো, স্যার আপনি ক্যাম্পটা করলেন আর মেটেরিয়ালস আপনি দিলেন না। এটা নিয়ে মানুষের কাছে মানুষের একটা আবেদন, এবং আমার বাড়িতে মাস কয়েক আগে থেকে এই কিছু কিছু প্রতিবন্ধীরা আমার বাড়িতে ভোরবেলায় চলে যেত, বলো স্যার আমি গাড়ি কিনতে পারিনি, আমি সাইকেল কিনতে পারিনি, যদি একটু করে দেন। কারণ আমি তো এর আগে 4 বার দিয়েছি। আমি 10 বছর সাংসদ ছিলাম, এর আগেও আমি 4 বার আপনাদের কাছে প্রতিবন্ধী সরঞ্জাম বিলি করেছি গোটা বর্ধমান জেলায়, আমার 7টা বিধানসভায়। আমাদের এবারে কি হয়েছে, যেহেতু আমি এখন সাংসদ নেই, তার জন্য আমাদের মালটা আনতে 3টে খ্যাপে আমাদের মালটা আনতে হলো। প্রথম খ্যাপে আমরা রায়না জামালপুরকে দিয়েছি, আমাদের লিস্ট ছিল। তারপরে দ্বিতীয়ত দিয়েছি কালনা পূর্বস্থলীকে। কালনা পূর্বস্থলী 1 এবং 2 এগুলো দেওয়া হয়ে গেছে। আজকে তৃতীয়
হচ্ছে মেমারি, আর চতুর্থ হচ্ছে মন্তেশ্বর। মেমারি 1, 2 এবং আমাদের কিছু মাল বেশি এখানে আমরা নামিয়ে দিয়েছে, যার জন্য আমরা মন্তেশ্বরের কিছু লোককেও দেব বলেছি। দুঃখের বিষয় এটা কি জানেন, এখনই কয়েকটা লোক আমার কাছে গিয়েছিল ওখানে দেখা করতে, গিয়ে বলছে স্যার আমি সেদিন ক্যাম্পে থেকে চলে গেছিলাম, আমি ওই ভিড় দেখে আর মাল পাবো না বলে আমি চলে গিয়েছিলাম স্যার, কিন্তু আমার মালের খুব দরকার। এটা হচ্ছে বিরাট সমস্যা। সমস্যা হচ্ছে সেই দিন আপনারা ক্যাম্পে যারা যারা এসে আমাদের রেজিস্ট্রেশন করিয়েছেন, মাল তো অবশ্যই তারা পাবেন, সব রকম মালই পাবেন তারা, যাদের যাদের নামে যা যা অ্যালটমেন্ট রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যারা চলে গেছিলেন মাল না নিয়ে, অনেকেই বলে যে আর পাবি না, এসব ভোটের প্রচার, এইসব নানান রকম কথা বলার পর তারা চলে গেছিল, কিন্তু আজকে অনেকেই এসছে। আমি তাদেরকে অনুরোধ করব, দেখুন মানুষের উপর বিশ্বাস রাখুন। এবং আমি যতদিন সংসদ ছিলাম, আমার পাশে নিতাই আছে, আমি যাকে যা কথা দিয়েছিলাম সে কাজ আমি করেছি। কেউ বলতে পারবে না কথা দিয়ে কোনো কথা আমি কারো রাখিনি। আজকে 1.5 বছর পরে হলেও আপনাদের সামনে কিন্তু আমি প্রতিবন্ধী যে সরঞ্জাম, এই সরঞ্জামগুলো খুব স্ট্যান্ডার্ড, খুব হাই স্ট্যান্ডার্ড। আপনারা কল্পনা, এগুলো আপনারা এই বর্ধমান লোকালিটিতে কিনবেন, কলকাতায় কিনবেন, এত স্ট্যান্ডার্ড মাল আপনারা পাবেন না। আমাদের এলিনকো ম্যানেজার আছে, এলিনকোর সহযোগিতায়, মানে আমরা তো সব জায়গায় সব কিছু করতে পারি না, ইন্ডিয়ান অয়েল আমাদেরকে ফাইন্যান্স করেছে এবং এলিনকোর আমাদেরকে দীর্ঘ পরিশ্রম করে, এবং আমি তো লিখে দিয়ে খালাস, এবং ওখানে তদবির করে স্যাংশন করা, করা মালগুলোকে রেডি করা, এবং তো জানেন আপনারা একটা প্রতিবন্ধী সরঞ্জাম কি পরিশ্রম হয়। আমরা যে মোটর গাড়িগুলো দিচ্ছি, এগুলো 80,000 টাকা দাম, ব্যাটারি চালিত মোটর গাড়ি। সাইকেলগুলো, ট্রাইসাইকেলগুলো 20 থেকে 25,000 টাকার মধ্যে দাম। এবং আমাদের হুইল চেয়ারগুলো দেখছেন, এই হুইল চেয়ারগুলো এখানে কোথাও কিনতে পাবেন না। হুইল চেয়ারগুলো আমাদের 5-7 টাকা করে দাম। আমরা নিঃস্বার্থভাবে আমাদের সমস্ত তরফ থেকে আপনাদেরকে দেওয়া হয়। দুঃখ লাগে এখানে, আমি নিতাই গিয়েছিল আমার জামালপুরে বিক্রি করতে, অনেক প্রতিবন্ধী আছে যারা মালটা নিয়ে গিয়ে বাইরে 2 দিন রেখে বিক্রি করে দেয়। এত দুঃখ লাগে, মানে আপনারা ভাবতে পারবেন না, আমি নিজের সাক্ষীটা। এবং আমি একজন সুস্থ, তার 2টো পাই নাই, তার কাকুতিতে মিনতিতে তাকে আমি একটা মোটর ভেহিকলস দিলাম। 2 দিন পরে সেই মোটর ভেহিকলসটা তার কাছে নেই, সে 40,000 না 45,000 টাকায় বিক্রি করে দিয়েছে। দয়া করে এটা করবেন না, দয়া করে এটা করবেন না। এইগুলো আপনাদের সাহায্যে, আপনার জীবনের চলার সাহায্যে। আমি কি জানেন, মেনলি এই মোটর গাড়িগুলো তাদের দিচ্ছি যারা প্রতিবন্ধী হয়েও কিছু করে খেতে চায়, যারা প্রতিবন্ধী হয়েও কিছু করতে চায়, তাদেরকে আমরা দিচ্ছি। তারপরে আপনার পেট্রোল লাগবে না, কিছু লাগবে না, খালি আমরা চার্জার আছে, সারাদিন চালাবেন, বিকালে গিয়ে চার্জ দিয়ে রেখে দেবেন। তা সবাই পাবেন না, 80% উপরে। এবং যারা হাতের শক্তি সামর্থ্য আছে, পাত না থাকলেও চলবে, তারা এই মোটর গাড়িগুলো আমরা স্যাংশন যাদের নামে করেছি তারা পাবেন। আপনারা বিশ্বাস রাখুন, মানুষের প্রতি বিশ্বাস রাখাটা আজকাল খুব দায় হয়ে গেছে, কিন্তু মানুষের উপর আবার বিশ্বাস না রাখলেও তো চলে না। তাই বলছি, আপনারা যে প্রতিবন্ধী সরঞ্জামগুলো আমাদের এখনই বিলি হতে শুরু করবে, নিয়ে নিজে ব্যবহার করুন। এবং আগামী দিনে আমি নিতাইকে বলছি, আগামী দিনে আরও যদি প্রয়োজন হয়, আমরা 1 বছরের মধ্যে পারবো না, আবার পরবর্তী সময়ে যদি দরকার হয় আমরা আবার ক্যাম্প করব, সহযোগিতা করব। আমি নিতাইকে বলছি, তোমরা উদ্যোগ নেবে, উদ্যোগ নিয়ে করবে। আমি নিজে এসে আবার সাধারণ মানুষের, আপনাদের মতো দুস্থ মানুষের পাশে যদি দাঁড়াতে পারি, নিজেকে ধন্য মনে করব, নিজেকে কৃতজ্ঞ মনে করব। আসুন আমরা
আর বেশি দেরি নয়, অনেক দেরি হয়ে গেছে। মন্তেশ্বরের যারা আছেন তারাও থাকুন, আশা করি মাল পেয়ে যাবেন। আমাদের মন্তেশ্বরের ডেটটা চেঞ্জ হয়েছে, 31 তারিখ আমরা মন্তেশ্বরে বিলি করব। কালকে মালগুলো রেডি হবে না। তারা মন্তেশ্বরে যারাই এসছেন এখানে তারা থেকে যান, আমাদের কাছে মাল আছে, আমরা মাল দিয়ে দেবো। আর তাড়াহুড়ো করবেন না, লাইন ধরে আমরা এক এক করে মাল বিলি করে দেবো। আপনারা ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা যদি একটা বদ্ধস্থ, একটা ডিসিপ্লিন ওয়েতে এবং ভালো মতো খুশি মনে যদি এটাকে করতে পারি, তাহলে সকলেই আনন্দিত হবে এবং আমাদের যারা বাইরে থেকে এসছেন অফিসাররা তারাও খুশি হবেন যে মানুষ সত্যিকারে পাবেন। নিশ্চিন্তে থাকুন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমাদের কাছে অনেক মাল আছে, আমাদের গাড়িতে এখনো মাল লোড আছে। আপনারা মাল পাবেন, কোনো ভয় নেই। ধীরে সুস্থে আমাদের কাছে আসুন, এক এক করে আসুন, আমরা মালগুলো আপনাদের হাতে তুলে দেবো। এই বলে আপনাদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি। আমাদের এলিনকোর অফিসার এসছেন, তাকেও আমি বলবো আপনিও दो चार কথা। आप थोड़ा हमारा जो आदमी है हैंडीकैप्ड आदमी, ये लोग बैठे हैं, इसके लिए आप थोड़ा इसको आशीर्वाद दे दीजिए। इसको सहायता करने के लिए आपका जो धन्यवाद। आज के दिन आप सभी का स्वागत है। आप दिव्यांजन भाई अपना आए हैं यहाँ पर, जो आप लोगों को सामान मिलेगा। मैं बताना चाहूँगा कि ये जो आज जो शिविर लगा है, इसका जो परीक्षण हुआ था ये पिछले साल जनवरी महीने में हुआ था। तब आप लोग सब लोग यहाँ पे आके अपना रजिस्ट्रेशन करा के गए थे। उस दौरान आपको एक टोकन और रजिस्ट्रेशन स्लिप मिला होगा, तो वो जिसके पास रखा हुआ है तो एक एक करके आएंगे और लेके जाएंगे। जिसका टोकन स्लिप अगर गुम भी गया है, मिसप्लेस हो गया है, तो घबराने की जरूरत नहीं है। आप आपका जो आधार कार्ड है या फ़ोन नंबर है वो हमको बताएंगे, तो हम अपने रिपोर्ट में से चेक करके आपको जो सामान दिया लिखा गया है वो सामान आपको मिल जाएगा। और आज का ये जो कार्यक्रम है, इसका में जो स्पॉन्सर है वो इंडियन ऑयल कॉरपोरेशन है, जिन्होंने इस कार्यक्रम को फंड किया है अपने CSR दायित्व से। CSR दायित्व ये होता है कि जो प्रॉफिट मेकिंग कंपनी होती है वो अपने प्रॉफिट में से कुछ पैसा समाज के कल्याण के कार्यक्रमों में खर्च करती है। तो हम लोगों ने इंडियन ऑयल को प्रस्ताव रखा था कि हम लोगों का यहाँ पे असेसमेंट हो रखा है पूर्व बर्धमान डिस्ट्रिक्ट में, जहाँ पर हम लोगों ने दिव्यांजन भाइयों को यहाँ पे चिन्हित किया हुआ है। तो इंडियन ऑयल ने अपने CSR फंड में से 60 लाख रुपये अलिनको को दिए हैं, जिसका आज हम वितरण कर रहे हैं। तो आज सभी भाइयों बहनों का स्वागत है आज के कार्यक्रम में, और मैं मंच पे उपस्थित सभी विशेष गणों का भी स्वागत करता हूँ, खासकर कि हमारे সবাই হ্যাঁ তলে বেটে এবার আপনারা যান সামনে যান। ম্যাডাম বলবেন আগে স্টাফটা সুন্দর করে করে। আচ্ছা, ওকে তুলে বসাতে হবে, দিয়ে স্টাফটা করে দেবো। হ্যাঁ, একটা আরম্ভ, কারণ একটা করে আরম্ভ। আচ্ছা, তুমি একটু সাইড করো না, গাড়িটা তো হ্যাঁ পিছিয়ে উপরে চলে আসতে পারো। তুমি ওই গাড়িটা ছেড়ে দাও না, তাহলে একটু সাইড করো, তোমার নামিয়ে দেবো করে করে। একটু পিছিয়ে দাও, তাহলে ওইগুলোকে তুলতে শুরু, একটু পিছিয়ে দাও, একটু পিছিয়ে দেবে। আমি ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি, করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। সবই এটাকে আসুন না, এখানে প্রেসটা করে দিয়ে করে দেবো।
কার্ডটা দিলেই হবে। নতুন ইলেকট্রিক গাড়ি। ব্যাক সাইডগুলো তুলবো। হুম